নমস্কার বন্ধুরা, চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম। আজ দেখাবো লক্ষ্মী পুজো, কীভাবে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হলো সেটা দেখতে পাবেন। ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। পাখি আলপনা দিচ্ছে আমার মামাতো বোন, আর এদিকে মা লক্ষ্মীর অঙ্গরাগ করছে। মা লক্ষ্মীকে সাজানো, অর্থাৎ যেটা অঙ্গরাগ বলা হয়, সেই অঙ্গরাগ করছে মা। আমাদের হয়েছিল বুধবার লক্ষ্মী পুজো হয়েছিল। বুধ বৃহস্পতিবার দুদিনই পড়েছিল লক্ষ্মী পুজো, কিন্তু বুধবার দিন যেহেতু রাতটা পড়েছে, আসল কোজাগরি লক্ষ্মী পুজো অ্যাকচুয়ালি আমাদের রাত ছাড়া হয় না, মানে ঠিক সন্ধ্যের পর পুজো হয়। এদিন 8টার সময় পুজো পড়েছিল বুধবার দিন, ওই জন্য 8টার পরেই পুজো হয়েছিল। কে পুজো করলো বা কীভাবে পুজো হলো এটা দেখতে ব্লগটা পুরোপুরি দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাপিয়া লুচির জন্য ময়দা লেচি করছে। এখানে ভাজাভাজি হচ্ছে, বাসব রয়েছে, ভাজাভাজি করছে। যেমন প্রতিবারের মতনই হয়েছে, পরিমাণে একটু কম হয়েছে। প্রতিবার যেমন হয় সেরকমই হয়েছে। এখানে শাশুড়ি মা পোস্তর জন্য আলু কাটছেন, লুচি ভাজা চলছে, একপাশে লাবড়ার তরকারি হচ্ছে, পাঁচমিশালি তরকারি যেটা। লুচি, সুজি, খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, লাবড়ার তরকারি আর কি, আলু পোস্ত, চাটনি, পায়েস, ভাজাভুজি 5 রকম সবই হবে। দেখুন, ভেবেছিলাম কীরকম আলপনা দেবে না দেবে, ও কি পারবে পাখি আলপনা দিতে। তারপর দেখছি কি সুন্দর আলপনা দিয়েছে। দেখুন, ও যে এত সুন্দর আলপনা দিতে জানতাম না। এদিকে ভাই লাইট লাগাচ্ছে, মানে ওই টুনি বাল্বগুলো। এখানে সন্ধে হয়ে গেছে, সে অবশেষে খিচুড়ি বসানো হয়েছে, খিচুড়ি হচ্ছে হাঁড়িতে। সব রেডি হয়ে গেছে। পোস্ত হয়ে গেছে। মা সাজিয়ে দিয়েছে, মা লক্ষ্মীকে সমস্ত ঠাকুরদের মালা পরিয়ে দিয়েছে। দেখো আমার গোপালদের কত সুন্দর সাজানো হয়েছে। কেমন লাগছে বলো কমেন্টে। কে পুজো করবে দেখুন, ভিডিওটা দেখতে থাকুন। এবারে নতুন লোক পুজো করবে। বাসব আর পাপিয়া দুজনে ভোগের থালা সাজাচ্ছে।
এদিকে হয়েছে লুচি, সুজি, তারপরে খিচুড়ি, 5 রকম ভাজা, তরকারি, পোস্ত, চাটনি, পায়েস। এই যে মেসোমশাই পুজো করছে, ছোট মেসোমশাই, ছোট মাসিমণি, ছোট মেসোমশাই ওরা এসছে। ওরা তো সেই পুজো থেকেই অষ্টমীর দিন এসেছিল, সেই থেকেই ওরা ছিল। লক্ষ্মী পুজো কাটিয়ে কদিন পর চলে গেছে। আমাদের এই কোজাগরি লক্ষ্মী পুজোয় ঝাঁঝ ঘণ্টা বাজানো চলে না, খালি শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি চলে। আর কাদের বাড়ি লক্ষ্মী পুজো এরকম হয় একটু জানিও কমেন্টে। খালি শঙ্খধ্বনি আর উলুধ্বনি এই দুটোই দেওয়া চলে। কোনো রকম ঝাঁঝ ঘণ্টা এমনকি বাজি ফাটানোও নিষিদ্ধ এই কোজাগরি লক্ষ্মী পূজায়। এই নিয়মই আমাদের ঘরে বরাবর হয়ে আসছে। বাবা থাকতে বাবাই পুজো করতেন, সেই সব দিন মনে পড়ে, সত্যিই ভীষণ খারাপ লাগে। তখন আরও একটু ধুমধাম করে হতো পুজো। অতিরিক্ত তেল পড়বে মুখে সার পোকা আছে, তারপরে সোনা এবং পাখি দুজনেই শাড়ি পরেছে। অবশেষে মেয়ের হাতে ক্যামেরা ধরিয়ে আমি একটু দাঁড়ালাম ক্যামেরার সামনে। এবার মাসিমণি লক্ষ্মীর পাঁচালি পড়ছে।
আমাদের বাড়ির লক্ষ্মী পুজো কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। পূর্ণিমায় রাজ্যবাসীগণ কেহ নাই জানে বাতি অন্ধকারের রং। এখানেতে পদ্মাবতী জগতের মাতা, একদিন পদেতে হয়ে ভক্তি অনুব্রতা। জালিল গীতের বাতি লক্ষ্মীর ভবনে, বলে বস্ত্র দিয়া থাকে বসিয়ায় আপনে। ক্ষীরোদ নন্দিনী লক্ষ্মী ভক্তি বড় দয়া, আইলেন দিল্লীপুরে দিতে পদছায়া। ভূমিলেন বহু গৃহে করি পর্যটন, অন্ধকার দেখি সব দুঃখী হয় মন। দেখিলেন সিন্ধু সুতায় আপন নয়নে, জ্বলিতেছে চিতাবাতি সেটের ভবনে। কথা গিয়া লক্ষ্মী কয় পদ্মাবতী পতি, আজিকে তোমার গৃহে করিব বসতি। পদ্মা বলে যদি মোরে দিলে দর্শন, সত্য এক আছে মোর করহ। গঙ্গা স্নান করি তাবৎ রহ মা লক্ষ্মী মম গৃহ করি। এত বলি পদ্মাবতী গঙ্গায় চলিল, গঙ্গা গিয়ে সে পদ্মা পরাণ ত্যাগিল। সত্যিবদ্ধ লক্ষ্মী মাতা জগৎ গৃহে রয়, সে প্রিয় স্বামী যাইতে না। পুজো হয়ে গেছে, এবার প্রসাদ খাওয়া চলছে, ভোগ খাচ্ছে, সকলে বসেছে। বাচ্চারা ছোটরা প্রথম ব্যাচে বসে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে, তারপর বড়রা বসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই, টাটা।